বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব। এই যে গরুর মাংস নিয়েছি। তার আগে 1 ঘন্টা আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম শুকনো লঙ্কা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, শাহি বিরিয়ানি মশলা, তারপরে হচ্ছে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, আর লবণ এবং সব কিছু দিয়ে একত্রে আমি মাখিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম যেন এটা রান্না করলে ভালো হয়। আর এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি আজকে প্রেশার কুকারে রান্না করব। অল্প টাইমের মধ্যে ভালো লাগছে না, তাই আমি প্রেশার কুকারটা ধুয়ে পরিষ্কার করে চুলাতে দিয়েছি। আর এখন পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে। আমি এখন এর ভিতরে তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি আর চীনাবাদাম দিয়ে দিচ্ছি। এটা জাস্ট কয়েক সেকেন্ড ভেজে আমি রান্নাটা শর্টকাটে করতে যাচ্ছি, এই জন্য প্রেশার কুকারে চড়িয়ে দিয়েছি। আমি এখন মাংসগুলা অ্যাড করে দিচ্ছি। পরিষ্কার করে মুছে দিই। আমি বাটিটা পরিষ্কার করে একটু পানি দিয়ে ধুয়ে পানিটুকু দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। গরুর মাংসর বিরিয়ানি অল্প সময়ের মধ্যে আমি একটা পাতিলের মধ্যে রান্না শেষ করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, তোমরা এভাবে রান্না করবে বিরিয়ানিটা, তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে রান্নাটা, খুব বেশি দেরি লাগবে না। আমি টক দই কিছু দিই নাই, কারণ আমি না দুধ খাই না, এই জন্য কোনো কিছুতেই দুধের জাতীয় কোনো খাবার দিলে আমি আর এটা খেতে পারি না। এই জন্য প্রেশার কুকারে দিলাম যেন মাংসটা সফট হয়ে যায়। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই যে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখন এই যে চুলাতে গরম পানি দিয়েছি, এটাই দিয়ে দেবো এখন। আমি এখন জাস্ট 4টা ছিটি দিয়ে নেব, বেশি দরকার নাই। আমি এখন এটা মুখটা আটকিয়ে দেব। আমি এখানে চুলাতে চালটা ভেজে নিই হালকা একটু তেল দিয়ে। একটা তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ দিলাম। দিয়ে ওখানে প্রেসারে মাংসটা হতে থাক, ততক্ষণ আমি এখানে চালটা ভেজে নিই। এটা ভাজা হয়ে গেছে। আমি এখন চালটা দিয়ে দিচ্ছি। আমি এখন খুব সুন্দর করে চালটা যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ ভেজে নেব।
আর চালটা খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে, পানিটা ধুয়ে সুন্দর করে পানি ঝরাতে রেখেছিলাম। এখন চালটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সাদা সাদা হয়ে গেছে। আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে ভিতরে অ্যাড করে দেব। এভাবে ভেজে দিলে চালটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে, খুব ভালো লাগে খেতে। আর ভাতটাও অনেক ঝরঝরা হয়। আমি জাস্ট প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দেব। কোনো লো ফ্লেমে রান্না করব না, একদম হাই ফ্লেমে দিয়ে দেব। দিয়ে একটা সিটি দিয়ে নেব, তাহলে আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। ধরা এই যে চালটা আমি দিয়ে দিলাম মাংসের ভিতরে, দিয়ে এখন আমি 5 মিনিট এই মশলার পানিটার সাথে টানিয়ে নিব, কষিয়ে মাংসের পানিটার সাথে। আমি অন্য চুলাতে একটু গরম পানি দিয়ে দিই। বাবা তো গরম। তো আমার চালটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো 2 কাপ চালের জন্য 3.25 কাপ পানি দিয়ে দিলাম, কারণ প্রেসার কুকারে তো বেশি লাগবে না। জাস্ট আমি একটা সিটি দেব, একটা। আমি এখন এটা অফ করে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, একটা সিটি দিলে আমার বিরিয়ানি রান্নাটা হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ।